দেশ গড়তে এনসিপির জুলাই পদযাত্রা এখন গোপালগঞ্জে। এদিকে জেলা সদরের উলপুরে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ সদস্য। এই মুহূর্তে জেলার টাউন রোড পৌর পার্কে আছেন রিপোর্টার আলামিন তুষার। সরাসরি যাচ্ছি তার কাছে। জুলাই পদযাত্রা, যেটি আসলে দেশ গড়তে জুলাই পদযাত্রা জাতীয় নাগরিক পার্টির, সেটার 16তম দিনে আজ কিন্তু গোপালগঞ্জে কিন্তু তাদের আসার কথা রয়েছে, যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন। এবং ঠিক এই জায়গাটাতেই কিন্তু তাদের যেই অনুষ্ঠানটা এখানকার গোপালগঞ্জের এখানে তারা আসলে পথসভা করবেন। সেখানে এটা আসলে পরিচিত হলো গোপালগঞ্জ পৌর পার্ক নামে। ঠিক জেলা দায়রা জজ আদালত, যেটা আসলে গোপালগঞ্জের তার ঠিক উল্টো পাশের একটি এখানে ছোট মাঠ, এই মাঠেই কিন্তু তাদের এই আয়োজন। আসলে তারা প্রস্তুতি নিচ্ছেন। এখানে প্রস্তুতি দেখে বোঝা যাচ্ছে যে বেশ বড় করে তারা স্টেজ করেছেন এবং আশপাশে যারা আসলে এখানকার যারা নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এখানে যাদের যে প্রস্তুতির কাজটা সেটি সেরে নিচ্ছেন। এবং এর আগে গতকাল কিন্তু তারা আসলে যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন জাতীয় নাগরিক পার্টির, তাদের যে রাত্রি যাপন তারা কিন্তু বরিশালে করেছেন এবং বরিশালে ছিলেন এবং সকালে কিন্তু এখানে রওনা হয়ে গেছেন, আমরা যতটুকু এখনো পর্যন্ত জানতে পেরেছি। এর বাইরেও এবং আজ এখানটায় আসলে মূল যে প্রোগ্রাম সেটি আসলে 12টা নাগাদ শুরু হবার কথা এবং তারপর তারপর মাদারীপুরে আসলে বিকেল 3টা নাগাদ তারা আসলে থাকবেন এবং শরীয়তপুরে কিন্তু গিয়ে সেটা 7টার দিকে কিন্তু আরও একটি পথসভা রয়েছে। এই ধরনের আজকের যে প্রোগ্রাম শিডিউল সেটি আমরা এখনও পর্যন্ত এতটুকুই জানতে পেরেছি। এবং সেখানে যেমন নেতৃবৃন্দরা রয়েছেন, আমরা যারা গণমাধ্যম কর্মীরা রয়েছি তারা যেমন এর মধ্যে আসতে শুরু করেছেন। এবং এর বাইরেও যেহেতু এখানে একটি গণসমাবেশ হবে, জনসমাগম হবে, সেই জায়গা থেকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু সতর্ক অবস্থান নিয়েছেন এখানে, যেন কোনো ধরনের ঝামেলা বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার যেন সৃষ্টি না হয়, সেই ব্যাপারগুলো আসলে তারা দেখবেন। যদিও এরই মধ্যে গোপালগঞ্জের যে উলপুর এলাকা, সেখানে পুলিশের গাড়িতে আগুন এবং যে ভাঙচুরের যে ব্যাপার একটি আমরা তথ্য পেয়েছি, সেখানে যদিও কে বা কারা সেটার সাথে জড়িত সেই ধরনের কোনো তথ্য এখনও আমাদের হাতে আসেনি। তো এবং আমরা যেমনটা বলছিলাম যে কেন্দ্রীয় যারা নেতৃবৃন্দ রয়েছে জুলাই পদযাত্রার, সার্জিস আলম থেকে শুরু করে হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলাম, আখতার, তাসনিম যারা, সামান্তা শারমিন, এই যে যারা নেতাকর্মী রয়েছেন যাদেরকে আসলে পরিচিত মুখ এনসিপির যারা, তাদের সবারই কিন্তু এখানে আসার কথা রয়েছে। এবং যদি আমি বলি, নাহিদ কিন্তু গতকাল রাতে পোস্ট দিয়েছিলেন এবং আলাদা করে গোপালগঞ্জের এই যে আজকের যে পথসভা হবে সেটাকে আসলে তারা বলছিলেন মার্চ টু গোপালগঞ্জ নামে একটি আলাদাভাবে তারা আসলে কর্মসূচির কথা বলেছেন ফেসবুক পোস্টে। সেটা একই পোস্ট আমরা দেখেছি সার্জিস আলমকেও কিন্তু সেই একই রকম পোস্ট আমরা দিতে দেখেছি। এবং সার্জিস আলম বেশ বড় করেও কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে পোস্ট দিয়েছিলেন এবং সেই জায়গাগুলো নিয়ে আসলে তারা বলেছেন। এবং যেমনটা বলছিলাম যে গোপালগঞ্জের উলপুর এলাকায় একটি পুলিশের গাড়িতে কিন্তু একটি হামলার তথ্য আমরা পেয়েছি, তবে কে বা কারা আসলে এই হামলার সঙ্গে জড়িত বা কিছু সেটা এখনো পুলিশ বা কর্তৃপক্ষের জায়গা থেকে আমরা এখনো জানতে পারিনি। যদিও অনেকেই ধারণা করছেন যে কোনো রাজনৈতিক জায়গা থেকে হয়তো এই হামলা হয়েছে বা এমন সাধারণ মানুষজনের মধ্যে অনেকের মধ্যে এই ধরনের কথা বা এই ধরনের আসলে তাদের ভাবনা কিন্তু আমাদেরকে আসলে অনেকেই বলেছেন। এবং সেখানে আমরা যেমনটা জানতে পেরেছি পুলিশের গাড়িতে আগুন দিয়েছে, একটি মাত্র পুলিশের গাড়ি যদিও ছিল এবং যদিও কোনো হতাহত বা এমন কোনো ঘটনা হয়নি, তবে পুলিশের গাড়িতে যেমন আগুন এবং ভাঙচুরের মতো ঘটনা তথ্য কিন্তু আমরা এরই মধ্যে পেয়েছি এই নগরীর উলপুর এলাকায়। এবং যেমনটা দেখতে পাচ্ছেন দর্শক, যে গণমাধ্যম কর্মীরা যেমন রয়েছেন এবং এখানে চেয়ার দিয়ে একদম পুরো যে প্রস্তুতি এখনকার, সেই প্রস্তুতি কিন্তু নেওয়া হচ্ছে। এবং একটু পরপর যারা এখানকার নেতাকর্মীরা যারা রয়েছেন, যেহেতু এখনও প্রায় 1.5 ঘন্টার মতো সময় আছে, সেই জায়গা থেকে আশপাশে যারা আসলে আছেন তারা কিন্তু আসবেন এবং তাদেরকে মাইকিং করে আশপাশে পুরো এলাকা জুড়ে কিন্তু মাইকিং এর ব্যবস্থা রাখা হয়েছে মাইকের। এবং এখানে বারবার মাইক্রোফোন থেকে কিন্তু ঘোষণা দিয়ে আসলে বলা হচ্ছে যে নেতাকর্মী কারা কারা থাকবেন, এই ব্যাপারগুলো
কিন্তু তারা আসলে বারবার ঘোষণা করছেন। এবং জুলাই অভ্যুত্থানে এই যে যারা রয়েছিলেন নেতৃবৃন্দ, তাদের গুরুত্ব, তারা আসলে তাদের অবদান কি ছিল, সেই সবগুলো কিন্তু এখানে বারবার করে মনে করিয়ে দেওয়া হচ্ছে। এবং সেই জায়গা থেকে জুলাই পদযাত্রার মাধ্যমে দেশকে পুনর্গঠনের কাজে তারা আসলে কিভাবে কাজ করবেন সেগুলো কিন্তু বারবার করে আসলে মাইকে বলা হচ্ছে। তো এই ছিল গোপালগঞ্জ থেকে জুলাই পদযাত্রার খবর আমার কাছে এখনো পর্যন্ত। জুলাই পদযাত্রার খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম গোপালগঞ্জ থেকে।